দেখো, একটা টপিক, গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে এনিলিন একটি ক্ষারধর্মী যৌগ। এনিলিন কেন ক্ষারধর্মী সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আমরা লুইস মতবাদ অনুসারে জানি যাদের মুক্তজোর ইলেকট্রন আছে এবং মুক্তজোর ইলেকট্রন দান করতে সক্ষম তারা হচ্ছে ক্ষারক। আবার বোরন স্টেট লাউরির মতবাদ অনুযায়ী জানি যারা প্রোটন গ্রহণ করতে পারে তাদেরকে বলা হয় ক্ষারক। তাহলে আমরা লুইস মতবাদ অনুসারে কি জানলাম? যাদের মুক্তজোর ইলেকট্রন আছে এবং মুক্তজোর ইলেকট্রন দান করে তাদেরকে বলা হয় ক্ষারক। আবার বোরন স্টেট লাউরির মতবাদ অনুযায়ী যারা H+ গ্রহণ করে তারা হচ্ছে ক্ষারক। তাহলে সেই বিষয়টা দেখো, এটা হচ্ছে এনিলিন, এটা হচ্ছে এনিলিন। তো এনিলিনের কিন্তু মুক্তজোর ইলেকট্রন আছে, তাই না? এটা দেখো, এর মাথায় মুক্তজোর ইলেকট্রন আছে। তাহলে এই এনিলিন একই সাথে লুইস মতবাদ অনুসারে এই মুক্তজোর ইলেকট্রন দান করতে পারবে। যাদের মুক্তজোর ইলেকট্রন দরকার তাদেরকে এই মুক্তজোর ইলেকট্রন দান করবে। যখনই সে মুক্তজোর ইলেকট্রন দান করবে, লুইস মতবাদ অনুসারে সে একটা ক্ষারক। আবার দেখো, এ কিন্তু একই সাথে প্রোটন গ্রহণ করতে পারবে। প্রোটন গ্রহণ করে কিন্তু সন্নিবেশ বন্ধন বানাতে পারবে। যেহেতু প্রোটন গ্রহণ করতেছে, এই জন্য তাকে আমরা কি বলবো? তাহলে এনিলিনের মধ্যে ক্ষারধর্মিতা বিদ্যমান। তাহলে এই যে এনিলিন দেখো, হ্যাঁ, এনিলিন এনিলিন কি করে? প্রোটন গ্রহণ করে, এই মুক্তজোর ইলেকট্রনটা একই সাথে দান করে। দেখো, এই প্রোটনে কিন্তু কোনো ইলেকট্রন নাই, 1s0, টোটালি ভ্যাকেন্ট একটা অরবিটাল। তো এই দুইটা ইলেকট্রন মিলে একটা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে। তাহলে এই প্রোটন গ্রহণ করে আবার একই সাথে মুক্তজোর ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। তাহলে এই জন্য এনিলিনের মধ্যে ক্ষারধর্মিতা বিদ্যমান। ঠিক আছে? করে এখানে এনিলিনিয়াম আয়ন তৈরি করে, NH3+। এটার নাম হচ্ছে এনিলিয়াম আয়ন। এই জন্য আমরা এনিলিনকে একটি ক্ষারধর্মী যৌগ বলবো।